গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনেক দিন সকালে সকাল সকাল আজকে অনেক ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তাই জন্য চলে এলাম হঠাৎ করেই। অনেক দিন ভিডিও যাচ্ছে না, আমি জানি। আসলে কি হয়েছে বলো তো, ছেলে তো করে ভিডিও আপলোডটা, তো ব্যাপার হয়েছে ওর পড়াশোনার টিউশন হয়ে গেছে, এখন স্কুলের সমস্ত কিছু খুলে গেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে ওর আর কি সময়টা ঠিক হচ্ছে না। ভিডিও আমি করছি কিন্তু ওরা আপলোড করে দেওয়ার আর সময় হচ্ছে না, পড়ার একটা চাপ থাকে তো বুঝতেই পারছো। আর এবার ওই কারণে না ও প্রত্যেক দিনের ভিডিওটা ঠিক দিতে পারছে না, তো তোমরা ক্ষমা ঘৃণা করে দিও। যাই হোক, সাথে থেকো, পাশে থেকো, হাত ছেড়ো না আমাদের। তো যাই হোক, আজকের মাকে একটু টেস্ট করিয়ে আনলাম, ওই সুগার প্রেশার এগুলো টেস্ট করাতে গেছিলো মা সকালবেলা, তো সেইগুলো করে এই বাড়ি ঢুকেছে। যাই হোক, চান টান করবে, বাইরে থেকে এসছে, তো এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে নিজেদের। জানি সবাই একই কথা বলছে, তবুও যেগুলো মেনটেন করলে তোমরা সুস্থ থাকবে, বা আমরাও করছি বাড়িতে, সেটা হচ্ছে বাইরে থেকে এসে মাস্কটাকে পাল্টে ফেলা, এক জামা কাপড় একদম টোটালি একটা জায়গায় ছেড়ে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এসে মাস্কটাকে পাল্টে ফেলবে, 1 নম্বর। 2 নম্বর, জামা কাপড় যেটা পরে রাস্তায় বেরোবে সেটাকে পুরো ডেটল জল করে রেখে সেই বালতিতে চুবিয়ে দেবে, আর ভালো করে হাত পা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে, আর যে জিনিসগুলো যেমন কি যেগুলো তোমার ফোন, তারপর তো পার্টস যেগুলো আমরা ধুতে পারবো না সেগুলোকে স্যানিটাইজ করে নেবে ভালো করে, যাতে জার্মটা ওর মধ্যে থাকলে সেটা যেন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইসব নিয়ে আর বেশি আমি করবো না, কথা বলবো না। সবাই একটা প্যানিকের মধ্যে রয়েছে, আমি নিজেও রয়েছি, তো সেখান থেকে দাঁড়িয়ে আর তোমাদের প্যানিক বাড়াবো না। তো চলো, আজকে সকালে শুরু করলাম আমার ব্লগটা, অনেক কথা বললাম। তার কারণ হচ্ছে, দেখো, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা ভালো থাকলে আমাদের কাজটাও এগিয়ে নিয়ে যেতে পারবো, যে সবাই সমস্ত কিছু। আর তোমরা যখন একটা পরিবার, অন্দরমহলের পরিবার তো তোমরা, তাই তোমাদের ভালো থাকাটা আমার কাছে খুব দরকার। তো সেইটা নিয়ে শুভকামনা জানিয়ে চলো আজকের সকাল সকাল ব্লগ শুরু করলাম। তো সকালে ওরা যেহেতু গেছিলো ডাক্তারখানায়, তো সেহেতু ওরা হসপিটালে গেছিলো, হসপিটালে না, ওই ক্লিনিকে যেটা টেস্ট হয় যেখানে আর কি, ডায়াগনস্টিক সেন্টারে, তো সেখান থেকে এসেছে। এবার ওদেরকে চা দিই, চলো। আমার আর বাবার চা খাওয়া হয়ে গেছে, ও আর মা চা খাবে। চলো, রান্নাও বসিয়েছি, কি করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো অন্দরমহল.com। এই বেসিনে রেখে দিলাম, আর কি জোরে পড়ে গেল। যাই হোক, ডিমটা সেদ্ধ বসিয়েছি, ওদের ডিম করে দেবো। আর আমাদের যেহেতু এখন অসহজ চলছে, ওর বাবার আর আমার একটুখানি নিরামিষ কিছু করব, দেখি কি করি। তো ঝিঙে বাটা খেয়েছো তোমরা? খুব সুন্দর খেতে লাগে। চলো, আজকে তোমাদের সাথে ওটা শেয়ার করি। আর ডিমের ঝোল তো করবোই ওদের জন্য, সেটা আর শেয়ার কি করবো, সবাই তো জানো। দেখি আর কিছু করা যায়, একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না, আর কি করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবছো সকাল সকাল চশমা পরে কি করছি? আরে চশমাটা তো সবসময় পরতে বলেছে ডাক্তার, বাট ওই নেগলিজেন্সি দেখে মনে হচ্ছে, এখন মনে হয় মাথাটা ধরে গেছে, তো ওই জন্য এখন কন্টিনিউ পড়া অভ্যাস করছি। জানি না কতদিন করতে পারবো, যতটা পারি। ডাক্তার বলেছে এখন যেহেতু মাইনাস পাওয়ার একদিকের আছে, তো নইলে একদিকে নেই বলে না অসুবিধা হয় না, দেখে নিচ্ছি। কিন্তু ওই ছোটো লেখা বড় দূরের জিনিস দেখতে গেলে একটু অসুবিধা হয়।
তো এখন দেখছি না, এটা না পড়লে মাথাটা যন্ত্রণা করছে, প্রবলেম হচ্ছে। তাই জন্য সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পরে নিয়েছি। দেখা যাক কতটা এ হয়। এখন তো সমস্ত কিছুতে একটা প্যানিক হয়ে গেছে, তো সেই কারণে আর এ করছি না, যে ঠিক আছে চলো দেখা যাক কি হয়। তো চলো, ভাবলাম একটুখানি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স দিয়ে আগের বারে সেই তেল কিনেছিলাম ইমামি হেলদি টেস্টি, তো তার মধ্যে না একটা পাউচ দিয়েছে কি পোস্ত সর্ষে বাটা, আমি কোনোদিন করিনি, তো ভাবলাম করব আজকে, তো তোমাদের সাথে দেখাবো দেখি কী করে করে। তো ওটা এমনি বাড়িতে তো করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল, কিন্তু পোস্ত সর্ষে দিয়ে ব্যাপারটা কি আমি কোনোদিন করিনি, তো একটু কনফিউজ লাগছে। যাই হোক, করে নেবো, নিয়ে করব। আর একটু ঝিঙে বাটা করবো, চলো নিরামিষ তো এইটুকুনি আমাদের হয়ে যাবে দুজনের, তো আর ওদের ডিম করে দিচ্ছি, হয়ে যাবে। বাবা মা তো এখন এখানেই আছে, তো অসুবিধা নেই, নইলে ছেলেটার একটু খাওয়ার অসুবিধা হয়, ও তো বাচ্চা মানুষ অতটা করতে পারে না, বাবা মা আছে বলে একটু সুবিধা, বাচ্চাটা খেতে পারছে ঠিকঠাক মতন। আর এখন যা প্যান্ডেমিক সিচুয়েশান, খাওয়াটা সবাই ঠিকঠাক করে করো, ডায়েট করতে চেয়েও না কেউ, চেহারা হোক, ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, সেটা সবচেয়ে বেশি দরকারি, তাই না? নিজে সুস্থ থাকলে আবার পরে চেহারা কমিয়ে নেওয়া যাবে, কিন্তু এখন সুস্থ থাকাটা সবার আগে দরকার। তো চলো সঙ্গে থাকো। যে এই অবস্থায় বসে আছে ঠ্যাং ফ্যাং তুলে, আর এখানে আছে বাবা, দেখো কাত হয়ে শুয়ে আছে আর মা চা খাচ্ছে। হ্যাঁ, এই এখন আমার আনাজ কাটা হয়ে গেছে, এই যে ঢ্যাঁড়স কেটেছি আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, চলো সঙ্গে থাকো। তো চলো, আজকে যেটা রান্না করব সেটা হলো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে তেল দিয়ে দিই, দেখতে পাচ্ছ, দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেলটা একটু গরম হোক। এই কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, একটু হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো একটু হলুদ দেবো, আচ্ছা এইটা দেখো, মান্ত্রার একটা সর্ষে পোস্ত বাটা পাওয়া যায়, তো সেটা আমি একটুখানি ভিজিয়ে রাখি, 8 মিনিটের মতন এখানে দিয়েছি ভিজিয়ে রাখার জন্য। তো চলো এটা ভিজিয়ে রাখি, ততক্ষণ ওটা ভাজা হোক, চলো দেখিয়ে দিতে হবে। চলো প্যাকেটটা গুছিয়ে নিই। প্যাকেটটা কিনেছি, তার মধ্যে রয়েছে শ্যাম্পু রয়েছে, চাপা শ্যাম্পু স্যানিটারি,
স্যানিটাইজ করে নিয়েছি, মুছবো। এমন একটা ঠিক করে নিই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চান করতে যাবো, এখন চান করা হয়নি, ঠিক আছে? বাকিটা আমি স্যানিটাইজ করে রেখেছি, এটাও স্যানিটাইজ করে সবই সেফ। স্যানিটাইজ করে এগুলো এখন রেখে কেন যাবো, আর আগে চানটা করে চলে আসি। চানটা করে এসে ঠিক আছে, চলো। বিস্কুট এগুলো এখন ভিতরে নিয়ে যাবো, ছোটোগুলো বরং ডাব্বায় ভরে নিই। তো বন্ধুরা, রাতের রান্না নিয়ে জোগাড় নিয়ে বসেছি। তো রাতের রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, একটু আলু ভাজবো, তাই আলুটা কাটছি। চলো রান্নাটা সেরে নিই তোমাদের সাথে। ওর দিকে তাকাও তোমরা, ওকে দেখো। বলছে আমার দিকে একটু তাকাবে তোমরা তাকাচ্ছ না কেন বলো? এই আলুটা কেটে রাতের মেনু আজকে বেশি কিছু না। এই আলু ভাজবো, রুটি করেছি, রুটি করিনি এখন, সরি ভুল বললাম। রুটি করবো, আলু ভাজবো, রুটি করবো, আর একটু পটল, আলু, কুমড়ো, ডাঁটা দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি। তো চলো করে নিই, দেখতে দেখতে 9টা বাজতে যায়। 9টা। আলুটা কেটে নিই, দেখতে পাচ্ছ? আর এত গরম পড়েছে না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না গো, মনে হচ্ছে শুধু জল খাই আর কিচ্ছু না। মানে আর যাই খাচ্ছি তাই অ্যাসিড হয়ে যাচ্ছে। এই দেখো এখানে মাছ কেটে রেখে চলে গেল, এই হলো ব্যাপার। তো আলুটা কেটে এই দেখো বাবা খবর বলো না, কার কথা শুনবে আর কার কথা শুনবে না পরিস্থিতি। আর ভাল লাগছে না জানো তো। তাও আজকে মায়ের সকালে গিয়ে টেস্ট হয়েছে, যে হয়তো আজকে রিপোর্টটা দেবে, হয়তো ও বাবা হয়তো আসার সময় নিয়ে আসতে পারে। কালকে ওদেরকে, মাকে বাবাকে করোনার ভ্যাকসিনটা দিয়ে দেবো, ইচ্ছা আছে। যা লাইন করছে এখন, দেখা যাক কতদূর কি কাজকর্ম এগোনো যায়। তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার তো করবোই। তো চলো আলুটা কেটে নিই।
ভাজতে সুবিধা হয়। আর দেখি এখানে তরকারি কি অবস্থা। আমি একটা কথা বলতে চাই, যে মাকে স্পিক্স করে কিরকম টিচার লাগছে না, দেখুন তো। একসময় তো টিচারই পড়েছি না, কিন্তু আমার তো টিচার না, তাহলে মোটামুটি তরকারিটা হয়ে গেছে গো। একটুখানি আমি একটু কুমড়ো পটল আলুর তরকারিতে না নারকোল দিই, এই নারকোল দিয়ে একটুখানি খেয়ে দেখবি, বুঝতে পেরেছো, জাস্ট ফাটাফাটি লাগবে। পটল কুমড়ো আলুর তরকারি মনেই হবে না, মনে হবে কি না কি খাচ্ছ তুমি। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি খুব সামান্যই দেবো, টুইং করে কেটে, টুইং টুইং। খুব সাবধান, নারকোল বস্তুকে বিশ্বাস করা যায় না, তার কারণ যে কোনো সময় বিক্রয় করতে পারে আর তোমার হাতটাকে কুচিত করে কেটে দিতে পারে। ঠিক আছে, তাই খুব সাবধানের সঙ্গে আপনি এটা অবলম্বন করিয়া টুকুস করে কাটিয়া লইবেন। আবার টুকুস করে এই টুকুস টুকুস করে কেটে নিয়েছি। ঠিক আছে, চলো। আর আমার আদা বাটা শেষ হয়ে গেছে, তাই জন্য জিঞ্জার ড্রাই জিঞ্জার এখানে অ্যাড করে দেবো। অল্প দেবো, জানি না ফার্স্ট টাইম দিচ্ছি। একটু আদা বাটা না দিলে না নিরামিষ তরকারিতে ঠিক জমে না বস। আঁচটা বাড়িয়ে দেবো আর নারকোলে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, খুবই সামান্য পরিমাণে, ওই মশলার বাটিটা দিয়ে একটুখানি জল দেবো। ঠিক আছে, তারপর কী দেবো, এই জলটা পুষ করে জলটা দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেল, একটু নাড়িয়ে নিই। যুদ্ধকালীন পদ্ধতিতে রান্না চলছে, ঠিক আছে, দেখো ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধকালীন পদ্ধতিতে রান্না চলার কারণে যেটা আমি অ্যাড করিনি এখন, সেটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জাস্ট রংটা হবে, খাওয়াটা হবে। হ্যাঁ, তোমাদের পছন্দ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর যেটা দেবার সেটা হচ্ছে চিনি। চিনিটা কি হবে জানো, চিনিটা একটু মিষ্টি মিষ্টি না হলে কুমড়ো পটল আলুর তরকারি জমে না বস। ঠিক আছে, চলো টুকুস করে নাড়িয়ে নাও। টুকুস করে ভালো করে টুকুস করে নাড়াবে, যাতে এটা চচ্চড়ি ও ঘ্যাঁটের মতন দেখতে লাগে। ঠিক আছে, একটুখানি ফুটিয়ে ফোটা হয়ে যাক, ফুটে যাক। আবার একটু করো, এই একটুখানি ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। আর কি দিচ্ছি জানো তোমরা, একটুখানি গরম মশলা, ব্যাস রান্না কমপ্লিট। শুধু একটুখানি এই যে স্যুপ হয়ে আছে, কুমড়া স্যুপ, এটাকে একটুখানি টানো, একটু মাখো হবে। ঠিক ব্যাপারটা হবে মাখো, তবে না টেস্টটা হবে। সঙ্গে থাকবে মাখো দেখতে থাকো। কি কুমড়ো পটল ডাটা দিয়ে তরকারি। চলো বন্ধুরা, তরকারি তো হয়ে গেছে। এইটুকু যদি রস না থাকে বা জল না থাকে, ঠিক ভালো লাগবে না। ঠিক আছে, আলু নেমে গেছে ময়দানে, ফ্রাই চলছে। ফ্রাইটা হলেই রুটি করবো আর খেতে বসে যাব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমাদের সাথে নিয়ে আমি রুটি করতে পারবো না এই গরমে, 1 নম্বর। আমি তো ঘেমে যাবোই, তোমরাও ঘেমে যাবে, আর আমিও ঘেমে যাবো, আমি ক্যামেরা করছি। তো সবচেয়ে বড় কথা, কি করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, তাই তো। কোথাও ঘোরাফেরা নয়, এখন কোথাও যাবে না, ঘুরতেও যাবে না, কিচ্ছু না। বাড়িতে থাকো, হেলদি খাবার খাও আর সুস্থ থাকো। তো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে
তাহলে তোমরা কি করবে সেটা আমি বলবো না, তোমরা জানো তোমরা কি করবে। তো যাই হোক, আজকের মতন শুভরাত্রি, গুড নাইট জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি।